এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের জন্য সানফ্লাওয়ার কোস্টার আর উইথ বাস্কেট টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে একটা ম্যাজিক রিং করতে হবে। ম্যাজিক রিং করে 3টে চেন, 1 2 3, 3টে চেন ডাবল ক্রোশেট করব। ম্যাজিক রিং এর মধ্যে ডাবল ক্রোশেট করব। তো ম্যাজিক রিং এর মধ্যে এইভাবে আমি টোটাল 16টা ডাবল ক্রোশেট করব, মানে 16 ডাবল ক্রোশেট করে আমি দেখাচ্ছি এর মধ্যে তারপর কি করতে হবে। ফার্স্ট 3টি চেন অ্যাজ এ ডাবল ক্রোশেট। তো দেখেন আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে, এটা আমাদের ফার্স্ট রাউন্ড। 16টা ডাবল ক্রোশেট হয়েছে ফার্স্ট রাউন্ডে। সেকেন্ড রাউন্ড শুরু করছি। 3টে চেন সেম স্পেসটার মধ্যে ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে এর মধ্যে 2টো ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে 2টো ডাবল ক্রোশেট। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে 2টো করে ডাবল ক্রোশেট করতে হবে, মানে টোটাল আমাদের 32টা ডাবল ক্রোশেট করে আমি দেখাচ্ছি সেকেন্ড রাউন্ডটা। তো দেখেন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতোটাকে কেটে দেবো। এখান থেকে আমরা ইয়েলো কালারের উল্টা জয়েন করব। তো দেখুন আমাদের থার্ড রাউন্ড শুরু করছি। ইয়েলো কালারের উল্টা এখানে জয়েন্ট করলাম, করে 3টে চেন 2 3, 3টে চেন সেম স্টিচটাতে একটা ডাবল ক্রোশ, 3টে চেন একটা ডাবল ক্রোশ, 4টে চেন 1 2 3 4, 4টে চেন। নেক্সট যে চেনটা রয়েছে দেখুন, নেক্সট যে চেনটা রয়েছে সেখানে ডাবল ক্রোশ, একটা 2টো সেম ঘরের মধ্যে 2টো ডাবল ক্রোশ। দেখুন নেক্সট 1 2, 2টো চেন স্কিপ করে 3 নম্বর চেনটাতে একটা ডাবল ক্রোশ, সেম ঘরটাতে সেম চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশ, 1 2 3 4, 4টে চেন। নেক্সট যে চেনটা রয়েছে সেখানে 2টো ডাবল ক্রোশ, 1 2, 2টো স্কিপ করে 3 নম্বর ঘরটাতে ডাবল ক্রোশ 2টো, 4টে চেন। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো আমাদের 3 নম্বর রাউন্ড। তো আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি এরপরে কি করতে হবে। তো দেখেন আমাদের 3 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট যে 3টি চেন নিয়েছি 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট। এখন এই যে 4টে চেনের যে লুপ বানিয়েছিলাম আমরা এর মধ্যে ডাবল ক্রোশেট করব, একটা 2টো 3টে 4টে 5টা ডাবল ক্রোশেট করলাম, 1 2 3, 3টে চেন নিয়ে দেখুন এখানটায় ঠিক
এই যে ডাবল ক্রোশেটের যে চেনটা রয়েছে এর মধ্যে এভাবে ইনসার্ট করে স্লিপ স্টিচ করলাম, করে ডাবল ক্রোশেট করব 5টা। 1 2 3 4 5। এই যে 3টে চেনের যে লুপ নিয়ে করলাম এটাকে পাইকট স্টিচ বলা হয়। 5টা ডাবল ক্রোশেট, একটা পাইকট স্টিচ, 5টা ডাবল ক্রোশেট। এখন এই যে দেখুন দুটো চেনের যে গ্যাপ রয়েছে এই রাউন্ডে, এখানে যে দুটো ডাবল ক্রোশেটের মিডলে যে অংশটা সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দেবো। দেখেন আবারও এখানে 5টা ডাবল ক্রোশেট, একটা পাইকট স্টিচ, 5টা ডাবল ক্রোশেট। 4টে চেনের যে লুপ রয়েছে তার মধ্যে করতে হবে। পাঁচটা ডাবল ক্রোশেট, 1 2 3, একটা চেন, পাইকট স্টিচ, 1 2 3 4 5, একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিয়ে দিলাম। দেখেন তো এইভাবে এই যে লুপগুলো আছে এই লুপগুলোর মধ্যে যে ফুলের যে পাপড়ি এগুলো বানিয়ে আমি এই পর্যন্ত দেখাচ্ছি এরপর কী করতে হবে। তো দেখেন আমি পুরোটা করে নিয়েছি, আমাদের সানফ্লাওয়ার কোস্টার রেডি। তো প্রথমে একটা ম্যাজিক রিং বানাবো। ম্যাজিক রিং বানিয়ে 3টে চেন, 1 2 3, 3টে চেন, ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট। তো এইভাবে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে রিংটার মধ্যে আমি টোটাল 16টা ডাবল ক্রোশেট করব। ফার্স্ট 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। তো আমি এখানে 1 2 3 3টে ডাবল ক্রোশেট করেছি, আরও 13টা, মানে টোটাল 16খানা ডাবল ক্রোশেট করে আমি দেখাচ্ছি এরপর কি করতে হবে। তো দেখুন আমি 16খানা ডাবল ক্রোশেট করে নিয়েছি। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেক্সট রাউন্ড শুরু করছি। 1 2 3, 3টে চেন দিয়ে সেম স্পেসটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা আছে সেখানে সেই চেন স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। ফার্স্ট রাউন্ডে আমরা 16টা ডাবল ক্রোশেট করেছিলাম, সেকেন্ড রাউন্ডে আমাদের টোটাল দুটো করে, একটা চেনের মধ্যে দুটো করে ডাবল ক্রোশেট হবে, টোটাল 32 ডিসি হবে, মানে 32টা ডাবল ক্রোশেট হবে। তো আমি এই সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে 3 নম্বর যে চেনটা রয়েছে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, করে এখান থেকে আবারও থার্ড রাউন্ড শুরু করব। 3টে চেন, নেক্সট যে চেনটা আছে সেখানে দুটো ডাবল ক্রোশেট, একটা চেনের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, 1 2। নেক্সট যে চেনটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে চেনটা আছে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করব। একটা করেছি, নেক্সট দুটো, একটা দুটো, এইভাবে পুরো 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে। তো দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ডে আমাদের 48 ডাবল ক্রোশেট হয়েছে, মানে 48টি ডাবল ক্রোশেট হয়েছে। তো ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে 3টে চেন, আমাদের ফোর্থ রাউন্ড শুরু করছি। 3টে চেন, নেক্সট স্টিচটাতে, নেক্সট চেনটাতে
একটা ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা রয়েছে তার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে একটা, নেক্সট যে স্টিচটা আছে এখানে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটাতে দুটো ডাবল ক্রোশেট। এটা আমাদের ফোর্থ রাউন্ড। ফোর্থ রাউন্ডে আমাদের টোটাল 64 ডাবল ক্রোশেট হবে। দেখুন, তিনটি চেন একটি ডাবল ক্রোশেটের সমান, একটা একটা, তারপর দুটো, আবার একটা একটা দুটো, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো দেখেন আমাদের ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট তিনটি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, দিয়ে এখান থেকে তিনটে চেন, সরি দুটো চেন, 1 2 দুটো চেন, সেম স্পেসটার মধ্যেই ডাবল ক্রোশেট করব, কিন্তু কমপ্লিট করব না, দেখুন হাফ করলাম। আর একবার র্যাপ করে আরও একবার করব ডাবল ক্রোশেট, কিন্তু পুরোটা করব না, হাফ করব। দেখুন হুকের মধ্যে আমাদের তিনটে লুপ রয়েছে, সবগুলোকে নিয়ে একটা ক্লাস্টার, চেন 1 দিয়ে এই চেনটা নিচে, ওপরে একটা চেন 1 দিয়েছি, নিচে একটা চেন স্কিপ করে নেক্সট চেনটাতে ক্লাস্টার, তিনটে ডাবল ক্রোশেটের ক্লাস্টার করব। দেখুন চারটে লুপকে এক করে চেন 1 দিয়ে একটা চেন স্কিপ করে নেক্সট হচ্ছে ক্লাস্টার, চারটে লুপ, চেন 1, একটা চেন স্কিপ করে নেক্সট হচ্ছে ক্লাস্টার। তো এইভাবে আমি রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি, তারপর কি করতে হবে। এইভাবে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমি সব এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো ক্লাস্টার বানিয়ে চেন 1 দিয়ে ফার্স্ট যেখান থেকে শুরু করেছি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, করে তিনটে চেন, নেক্সট রাউন্ড শুরু করছি আমাদের, তিনটে চেন, এখানে চেন 1-এর যে স্পেসটা আছে সেখানে একটা ডাবল ক্রোশেট, ক্লাস্টারের ওপর একটা ডাবল ক্রোশেট, চেন 1-এর যে গ্যাপটা রয়েছে সেখানে ডাবল ক্রোশেট, ক্লাস্টারটার মাথায় যেটা রয়েছে দেখুন চেন, সেখানে একটা ডাবল ক্রোশেট, চেন 1-এর যে গ্যাপটা রয়েছে ডাবল ক্রোশেট, ক্লাস্টারে উপরে একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটা এই দেখুন ডাবল ক্রোশেটের পুরো এদিক দিয়ে ঘুরিয়ে এই পর্যন্ত কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো দেখুন আমি এই রাউন্ডটাও করে নিয়েছি। 6 রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, জয়েন্ট করে দিলাম, করে 1 2 দুটো চেন নিয়ে সেম স্পেসটার মধ্যে আমরা যে ফিফথ রাউন্ডটা ক্লাস্টার বানিয়েছিলাম, দেখেন সেম ক্লাস্টার করব আবার এখানে। তিনটে লুপকে নিয়ে এক করে দিলাম, চেন 1, নিচে একটা চেন স্কিপ করে নেক্সট চেনটাতে ক্লাস্টার, চেন 1, একটা স্কিপ করে চেন নেক্সট চেনটার মধ্যে, ক্লাস্টার, চেন 1 স্কিপ করে। এইভাবে আমি 7th রোটা করব।
ক্লাস্টার, একটা ক্লাস্টার, চেইন 1, স্কিপ চেইন 1, ক্লাস্টার, চেইন 1, নিচে একটা চেইন স্কিপ করে নেক্সট চেনে ক্লাস্টার। তো এইভাবে আমি 7th রোটাও কমপ্লিট করব। তো দেখেন আমি ক্লাস্টারের একটা রাউন্ড করেছি আর ডাবল ক্রোশেটের একটা রাউন্ড করে নিয়েছি। তো এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। সুতোটা কেটে দেবো, এখন কেটে দিয়ে আমি দেখাচ্ছি। তো দেখুন আমাদের বাস্কেটটা রেডি হয়ে গেছে। খুবই সুন্দর একটা ডিজাইন আর খুবই ইজি ওয়েতে তৈরি হয়ে গেল। তো এই বাস্কেটটার মধ্যে সানফ্লাওয়ার কোস্টারগুলো আমি রাখবো। আমাদের সানফ্লাওয়ার কোস্টার উইথ বাস্কেট ইজ রেডি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।